সরস্বতী পুজোর স্পেশাল এমন কিছু রেসিপি নিয়ে চলে এসেছি যে এই রেসিপিগুলো প্রত্যেকটা বাঙালির জিভে জল আনার মতো। রেসিপিগুলো খুব সহজ এবং সঠিক পদ্ধতিতে বানিয়ে দেখাবো এবং খুবই সুস্বাদু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মেনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। লাবড়া বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা বেশ কচি এবং তরতাজা, সাথে কিছু বিনস নিয়ে নিচ্ছি। সরস্বতী পুজোর স্পেশাল গোটা চচ্চড়ির লিঙ্কটা নিচেই দেওয়া রয়েছে, অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো। বিনস নিয়ে নিয়েছি, সাথে একটা মূলোও নিয়ে নিচ্ছি। রেসিপিটার জন্য অল্প একটু পালং শাকও নিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিগুলো শুরু করা যাক। বন্ধুরা সমস্ত সবজিগুলো একসাথে করে কেটে নিচ্ছি এবং বেগুনি বানানোর জন্য অর্ধেকটা বেগুন কেটে নিচ্ছি লাবড়ার জন্য, অর্ধেকটা বেগুন রেখে দিচ্ছি বেগুনির জন্য। সাথে অল্প একটু গুঁড়ি কচু ও ছোট নতুন আলু নিয়ে নিলাম। সমস্ত সবজিগুলো একটা বড় পাত্রর মধ্যে কেটে নিলাম, এতে ধুতে সুবিধা হবে। পরিমাণ মতো একটু গোবিন্দভোগ চাল ও সোনা মুগ ডাল নিয়ে নিলাম। ডালটা আগে ভেজে নিতে হবে, তারপরে ডালটাকে ধুয়ে নিতে হবে, তা নাহলে ডালটা না ভাজলে সুন্দর গন্ধটা ছাড়বে না। ডালটাকে লক্ষ্য রেখে ভালো করে ভেজে নিতে হবে, পুড়ে গেলে স্বাদটা কমে যাবে। ডালটা ধুয়ে নিয়ে অর্ধেক সিদ্ধ করে নিতে হবে। ডালটা তাই এদিকে সিদ্ধ হতে থাক, ওদিকে লাবড়াটা তাই বানিয়ে নিই। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলেই বানাতে হবে। গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, অল্প একটু পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে নতুন আলুটা একসাথে করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, সবজিগুলো একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রাখতে হবে যাতে সবজিগুলো একটু সিজে যায়। 1 মিনিট পরে সবজিটা একটু নাড়িয়ে দিচ্ছি। এদিকে ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সবজিটা অনেকটাই সিজে এসছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে সবজিটার মধ্যে থেকে একটু জল ছাড়তে শুরু করেছে। কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পরে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে পরিমাণ মতো একটু জল গরম করে নিচ্ছি ভোগের খিচুড়ি বানানোর জন্য। এদিকে লাবড়ার মধ্যে যে জলটা অনেকটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। পরিমাণ মতো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এই রেসিপির স্বাদটা আরও একটু বাড়ার জন্য। তোমরা এখানে সবজি মশলাও ব্যবহার করতে পারো। লাবড়াটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম। সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়িটা বানানোর জন্য গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল, হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো একটু নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা মেনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধুয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু কিশমিশটা দিলে এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগবে। সিদ্ধ করে রাখা সোনা মুগ ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে চাল ডালটা কষানোর সময় যাতে না কড়ার গায়ে লেগে যায়, লেগে গেলে স্বাদটা কমে যাবে। খিচুড়ির জন্য যে জল গরমটা বসিয়েছিলাম, গরম জলটার মধ্যে কষিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট একটু কুক করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো একটু বেসন, পরিমাণ মতো একটু চালের গুঁড়ি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে, হাফ টেবিল চামচ নুন দিয়ে ও সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করে নিলাম। ব্যাটারটা 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। এদিকে খিচুড়িটা অনেকটাই ফুটে গেছে। এই সময় গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে। 1 টেবিল চামচ একটু চিনি দিয়ে দিলাম খিচুড়িটা একটু ঝাল মিষ্টি হওয়ার জন্য। ভালো করে একটু মিশিয়ে নিলেই ভোগের খিচুড়িটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। বেগুনটা ঠিক এই রকম কেটে রেখেছিলাম। বেগুনটা এপিট ওপিট করে ভালো করে বেসনটা লাগিয়ে নিয়ে গরম সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপি 3টে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করো। পরবর্তী রেসিপি তোমরা কি দেখতে চাইছো অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।